বলছে মালিক শাস্তি তুমি দিতেই পারি, অন্যায় করেছি আমি, আমাকে শাস্তি দিতেই পারো তুমি, তবে মালিক তোমার কাছে আমি ন্যায় বিচার চাই। হে মালিক, এখন তুমি বিচারক, বিচারপতি, বিচারের আসনে বসা। এমন একটা দিন আসবে যেদিন তুমিও আসামি হবে, আমিও আসামি হব, আমার আল্লাহ হবেন বিচারপতি। হে মালিক, আল্লাহর ওই বিচার দিনে তুমি যেদিন আসামি হবে, আমি যেদিন আসামি হব, ওই দিন তো কোনো জুলুম কারো প্রতি আল্লাহ করবেন না। সুতরাং ওই দিনের বিচারকে ভয় করে আজকের দুনিয়ার বিচারটা তুমি ন্যায় করবে বলে আশাবাদী। সুলাইমান নবী আল্লাহর ওই আদালতের কথা যখন পাখি স্মরণ করেই দিল, কাঁপতে কাঁপতে পাখিটাকে ছেড়ে দিল। পাখিটাকে ছেড়ে দিয়েছেন, পাখি বলছে মালিক তুমি ছেড়ে দিলে কেন? সুলাইমান বলছে পাখি রে, আমার হৃদয় কেঁপে উঠেছে, কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে আমার। হে পাখি, আমি জানি না ওই বিচার দিবসে আমার আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে। আমার ভাইয়েরা, একজন পয়গম্বর যদি আল্লাহর বিচারের কথা স্মরণ করে কাঁপতে কাঁপতে পাখিকে ছেড়ে দেয়, আমার দেশের বিচারপতিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সুচ্চার কণ্ঠে এদেশের তৌহিদি জনতার পক্ষে আহ্বান করে অনুরোধ করতে চাই, হে বিচারপতিরা, আজকের বিচার এই আদালতই শেষ নয়। একদিন তোমরাও মরবে, আমরাও মরব, মরতে হবে নিশ্চিত, কিন্তু আল্লাহর ওই আদালতে সেদিন আল্লাহর সামনে সকলকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ওই আদালতের ভয় যদি থাকে, সব বিচারপতিদেরকে আমি আহ্বান করতে চাই, কোন প্রহসনমূলক রায় প্রদান করে কোন প্রকার শীর্ষস্থানীয় আলেমদেরকে যেন জাতির সামনে কলঙ্কিত না করা হয়। আল্লাহর আদালতে যেদিন হাজির হবে সেদিন কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ওই আদালতের ভয় ভিতরে জাগিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি সমস্ত বিচারপতিদেরকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ পরকালের বিচার দিবসের ভয় সমস্ত বিচারপতিদের হৃদয়ের ভিতরে তুমি ঢুকিয়ে দাও। সকলে বলে আমিন। আমার দেশের শাসক গোষ্ঠী থেকে শুরু করে আদালতের বিচারপতি, উকিল, ব্যারিস্টার, মুক্তার, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ সকলের ভিতরে যেন আল্লাহ তাআলা আখিরাতের বিচার দিবসের ভয় ঢুকিয়ে দেয়, সুবিচার যেন নিশ্চিত হয়। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে জোরে বলে আমিন।